আসসালামু আলাইকুম। যারা খামারের জন্য এরকম একটি মেশিন কিনেছেন কিন্তু দীর্ঘদিন কাটার পরে আর কি খেয়ে খড় এবং ঘাস অনেক লম্বা লম্বা হয়, ব্লেডে দাঁত দেওয়ার পরেও কিন্তু অনেক সময় ছোট হয় না। তাই আপনারা এরকম ব্লেডের সাইডে যে পাটা আছে পাটাটা উল্টিয়ে দেবেন, উল্টিয়ে দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবেন। পরে দেখবেন ইনশাল্লাহ সুন্দর করে ছোট ছোট আকার ধারণ করবে ক্ষেত এবং ঘাস। দেখেন আমি এখন আপনাদের গাড়িটা দেখাবো। অনেক সুন্দর করে কিন্তু হ্যান্ড কেয়ারগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দরভাবে কাটতেছে। এই মেশিনটা দিতে দেরি, কাটতে দেরি নেয়, কিন্তু একটু সাবধান। ভিতরে রোলার আছে, রোলারের যেন কোনোভাবেই হাত না করে, তাহলে কিন্তু হাতটার ভিতরে যাওয়ার সম্ভাবনা আছে। একটু রিস্ক, সবাই একটু সাবধানতার সাথেই করবেন। ব্যাপক কাটে এই যে কোনো ঘাস ইনশাল্লাহ খুব দ্রুত কাটে, ব্লেডে দাঁড় থাকলে এবং পাটাটা ঠিক মতো বসানো থাকলে। পাটার জন্য অনেক সময় ঘাস খেয়ে এবং বড় হয়। দেখেন একদম ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে ফেলাতেছে, 1 ইঞ্চি করে, হাফ ইঞ্চি 1 ইঞ্চি এরকম ছোট করে ফেলায়। দেখেন এখানে যে ছোট, অনেকেই বলেন যে ছোটো পোলা করতে পারবো কিনা। হ্যাঁ, একটু সাবধানতার সহিত কিন্তু বাচ্চারাও করতে পারবে। এখানে যে আমার বাগনা কত সুন্দর করে খেল দিচ্ছে এবং একদম গুটো গুটো হয়ে যাচ্ছে। এখানে একদম ছোট, এখানে ঘাস কত সুন্দর করে ঘাস কাটতেছে। দিতে দেরি এই মেশিনটা একটা গুণ ভালো হলে দিতে দেরি, কাটতে দেরি না, খুব খুব তাড়াতাড়ি কাটে। কারণ 2 গোড়া মোটর, ব্যাপক শক্তি মোটরের ভোল্টেজ, কারেন্টের ভোল্টেজ ঠিক মতো থাকলে ইনশাল্লাহ খুব ভালোভাবেই কাটবে। এভাবে প্রতিনিয়তই কাটা হয়, যখন ব্লেডে দাঁড় কমে যায় দাঁড় দেওয়া হয় এবং এক সময় দেখা যায় দাঁড় দিলেও খড় এবং ঘাস খুব বড় বড় হয়। এই জন্য ওই পাটা উল্টিয়ে দেওয়া উচিত। আজকে পাটাটা উল্টিয়ে দিলাম, আগে আমার খেয়ে অথবা ঘাস অনেক বড় বড়, পাটা উল্টিয়ে দেওয়ার পরে অনেক সুন্দরভাবে কাটতেছে।